আমরা কি আমাদের সন্তানকে, আমাদের আপনজনকে, ছোট ভাইকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? কে কে চাই একটু দেখতে চাই। আল্লাহু আকবার। সবাই চাই। মাশাআল্লাহ। এই যে হাত উঠাইছেন না দুই জায়গায়, রাগ করেন না, আমি শুরুতে মাফ চাই নিয়েছি, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলা না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে বলছি। এই যে হাত উঠাইছেন দুই জায়গায়, আমি নিশ্চিত করে বলতে পারি এখানে এমন বহু আছেন যারা মিথ্যা কথা বলেছেন, সত্য বলেন নাই। আপনি বলবেন আপনি কি গায়েব জানেন? দোস্ত, গায়েব আমি কোত্থেকে জানবো? গায়েব তো জানেন শুধু আল্লাহ তাআলা। কে? শুধু কে জানেন? আর জোরে বলেন, কে জানেন? আল্লাহ। আমি গায়েব কোত্থেকে জানবো? হ্যাঁ, আমি এই সমাজ তো জানি, এই সমাজের মানুষের গতি পথ আমার জানা, এই সমাজের মানুষের স্বভাব চরিত্র আমার জানা। সেই জানার জায়গা থেকে বলছি, আপনারা অনেকে আছেন মিথ্যা বলেছেন। কেন মিথ্যা বললেন? কিভাবে মিথ্যা বললেন? তো একটু শুনেন। আপনারা বলেন নাই আপনারা আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? বলেন নাই? এটাও কি বলেছেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন? বলেছেন? তাহলে এখন আপনাদেরকে ধরাইয়া দিই কিভাবে মিথ্যা বললেন। আপনি বললেন সর্বশ্রেষ্ঠ বানাইতে চান সন্তানকে, আবার আপনি বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন। তো আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া, যদি আপনি দুইটাই বিশ্বাস করেন, তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানানোর জন্য আপনার সন্তানকে তো কোরআনী প্রতিষ্ঠানে পাঠানোর কথা ছিল, কোরআন শেখানোর কথা ছিল, কোরআনী শিক্ষা দেওয়ার কথা ছিল। তা না কইরা আপনি সন্তানকে পাঠাইলেন কোথায়? জবাব। তার মানে মিথ্যা বলছেন। থাক, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, শুধু এতটুকু বলেন আমাকে, যা করেছেন ঠকেছেন না জিতেছেন? বলেন, জলদি বলেন, আমি শেষ করছি 2-4 মিনিটের মধ্যে। বলেন, জোরে বলেন। যারা সন্তানকে দিন শেখান নাই, আমি তো বলবোই ঠকেছেন। আপনারা কি মনে করেন? আমি জোর করে চাপাইয়া দিতে চাই না, আমি বুঝাই আগাইতে চাই। আপনারা কি মনে করেন যারা সন্তানকে দিন শেখান নাই, কোরআন শেখান নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার বহু কিছু বানাইছেন, আপনারা কি মনে করেন আপনারা জিতে গেছেন? আপনারা মনে করেন না করেন আপনাদের ব্যাপার, আমাদের দায়িত্ব আপনাদেরকে বুঝাইয়া দেওয়া না। আপনারা জিতেন নাই, আপনারা ঠকেছেন। শুধু নিজেরা ঠকেন নাই, সন্তানকে ঠকাইছেন। বলে কেমনি? আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করবো। দেখেন, আমি ঢাকার যে মসজিদের খতিব, সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডিতে, একসময় ঢাকার সব বড় মানুষগুলো ধানমন্ডিতে থাকতো। এখন গুলশান, বাড়িধারা, উত্তরা, বনানী এগুলো হয়েছে। একসময় ঢাকার মূল ছিল ধানমন্ডি। ওই পুরান দিনের একজন মানুষ মারা গেছেন, প্রভাবশালী মানুষ। তার ছেলে আমেরিকায় থাকে, ডক্টর, এক ইউনিভার্সিটির প্রফেসর, পিএইচডি করা ডক্টর। বাবার মৃত্যুর খবর শুনে ছেলে আসছে, ভালো ছেলে বলেই আসছে, না হয়তো আসতো না। ছেলে আসার পর হসপিটালের আনুষ্ঠানিকতা শেষ করে লাশ বের করে যখন জানাজার জন্য আমার মসজিদে আনা হলো, তো এলাকার মুরব্বীরা আমাকে বললেন, যেহেতু এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তি, হযরত এই জানাজাটা আপনি পড়ায়েন। তাই ঠিক আছে, আমি আসি, পড়াবো। তো জানাজা খুব ভালো করে খেয়াল করে, জানাজা পড়ানোর জন্য আমি তো দাঁড়াবো। এর মধ্যে দেখি পাশ থেকে ওই ভদ্রলোক বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতেছে। আমি তো অবাক হয়ে তাকায় আছি। কেন? কারণ এই লেভেলের মানুষের কেন যেন কান্না চলে যায়, চোখের পানি থাকে না। যারা বিদেশে ঘুরেছে, অনেক লেখাপড়া করেছে, এদের কেন যেন দিল শক্ত হয়ে যায়। তো দেখি হাউমাউ করে কান্না করতেছে। তো আমি ডেকে জিজ্ঞেস করলাম, কেন কান্না করেন? সান্ত্বনা দিচ্ছিলাম। দেখেন ভাই, ছোটবেলা থেকেই তো আমরা বড় হয়েছি, আমারও বাবা নাই, আপনারও বাবা চলে গেছেন, একদিন আপনিও যাবেন, আমিও থাকবো না। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন? উনি আমাকে বলেন, হুজুর, বাবা চলে গেছেন, আমি তো সেই জন্য কান্না করতেছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি। আরে বলে কি? তো কি জন্য কান্না করতেছেন? তো বলে, আমি আমার বাবাকে কিছু কথা জিজ্ঞেস করেছি, বাবা তো জবাব দিচ্ছেন না। বলে, কি কথা জিজ্ঞেস করছেন? বলে, আমি আমার বাবার কাছে জানতে চাচ্ছিলাম, বাবা, আমাকে তো সর্বোচ্চ শিক্ষায় তুমি শিক্ষিত করার জন্য তোমার জীবন যৌবন শেষ করেছ, তোমার সুখ শান্তিকে তুমি বিসর্জন দিয়েছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় তুমি শিক্ষিত করেছ, হয়তোবা করেছ, হয়তোবা সফল হয়েছ, কিন্তু ও বাবা, আমাকে এখন তুমি জবাব দাও। ও বাবা, আমাকে জবাব দাও। তোমার লাশ সামনে আমি জানাজা পড়ব, বাবা এত কিছু শিখাইলা, এখন কি পড়ব বাবা? এইটা কেন শিখাইলা না? জবাব দাও। গর্ব করেন না? গর্ব করেন? আরে
তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলিমের বাবা। যে বাবার সন্তান মা বাবার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবার আর যাই হোক গর্ব করা সাজে না। হ্যাঁ, ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। এর বাস্তব নমুনা দুইটা শোনাই ছোট্ট করে। পত্রিকাওয়ালাদের রিপোর্ট, কদিন আগে আমার কাছে পত্রিকার কাটিং আছে, আমি রেখে দিই প্রমাণ হিসাবে। পত্রিকাওয়ালাদের রিপোর্ট, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। কথাটা কি মিথ্যা? এই কথা যে চরম সত্য, এটার প্রমাণ মেলে কোথায়? বৃদ্ধাশ্রমে গেলে। কোথায় গেলে? গত রোজার ঈদের দিনের কথা আমি নিজে দেখেছি। একজন ভিডিও ক্লিপ পাঠাইছে আমার মোবাইলে, কোন টেলিভিশনওয়ালারা জানি ডকুমেন্টারি বানানোর জন্য গেছিল, বুড়া বুড়ির সাক্ষাৎকার নেওয়ার জন্য। আহা, কি করুণ দৃশ্য! ঈদের দিন এই মানুষগুলো কোনো নর্মাল ফ্যামিলির মানুষ না, হাই সোসাইটির, হ্যাঁ, এলিট শ্রেণীর, নিজেরা উচ্চপদস্থ কর্মকর্তা, চাকরি করেছে, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, বাবা মা এখন শেষ বয়সে বৃদ্ধাশ্রমে। সাংবাদিকরা যখন পরিচয় জানতে চাচ্ছিল, মুখ ফিরায় আনিচ্ছে, কষ্ট গোপন করার চেষ্টা করছিল, কিন্তু কষ্ট তার গোপন থাকে না, সেগুলা চোখের পানি হয়ে প্রকাশ পাওয়া যায়। আমি লক্ষ্য করছিলাম মানুষগুলা অন্যদিকে মুখ ফিরে নিজেদের পরিচয় দিচ্ছে, ছেলে ইউরোপ থাকে, মেয়ে কানাডা থাকে, এইরকম কথাগুলো যখন বলছে, বিশ্বাস করে ওদের চোখের পানি দেখে আমিও তো মানুষ, আমারও কষ্টের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ছিল। কিন্তু কিন্তু একটা জিনিস চিন্তা করে গর্বে আমার বুকটা ভরে গেছে। সেটা কি জানেন? একজন মা তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বাবা তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। বলতে পারে না কেন? হাফেজ আলেমের তাকে শিক্ষা দেওয়া হয়েছে, তোমার মায়ের পায়ের কাছে তোমার জান্নাত, ও জান্নাত ফলাইয়া যাবে কোথায়? ঠকেছেন দুনিয়ায়, আল্লাহ না করুন যদি এইভাবে চলতে থাকেন ঠকবেন আখিরাতে। আমরা দিন শিখে আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই। আমাদের নিজেরটা বলার দরকার নাই, বাবা মায়েরটাই বলি। আমার বাবা মা কেন ঠকেন নাই আমার দিন শিখায়া? কারণ দেখেন প্রতিদিন 3টা 4টা করে প্রোগ্রাম, ঈদের দিনও তো আমরা ছুটি পাই না, ঈদের নামাজ পড়াইতে হয়। এমন কোন দিন যায় আমার উপর দিয়া আমার তো মনে পড়ে না যেই দিন আমি হাত উঠাইয়া বলি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার তো আরো আলাদা কিছু পাগলামি আছে। আমাদের এমনি আমি তো বড় হয়েছি ঢাকাতেই, কিন্তু আমাদের দাদার বাড়ি কুমিল্লা। তো ওখানে আমার গ্রামের বাড়িতে মাদ্রাসার পেছনেই আমার মা বাবার কবর। মাঝে মধ্যেই চলে যাই, এই কদিন আগেও গেছি, এত ব্যস্ততার মধ্যে দৌড়াই যাইয়া কি করি, ওই যে কবর জিয়ারত তো যা করার সুন্নত তরিকায় করি, তারপর মা বাবার 2 জনের মাথার কাছে যাইয়া বসি। আরে এখন তো চাইলেই আর একটু মাথায় তেল লাগাইয়া দিতে পারবো না, এখন তো চাইলেই একটু পাগুলারে টিপে দিতে পারবো না, কনকনে শীতের মধ্যে চাইলেই তো একটা কম্বল পাস করতে পারবো না। আমি যেটা পারি তাই করি। মা বাবার 2 জনের মাথার কাছে শিওরের পাশে বসে বসে আল্লাহর কালামের কিছু তিলাওয়াত করি। কিছুক্ষণ তিলাওয়াত করে ওঠার সময় শুধু মালিককে বলি, ও আমার মালিক, এই যে তিলাওয়াত করলাম আমার এই মা বাবার ওসিলায়, তারা শিখাইছেন বলে আমি তিলাওয়াত করেছি। ও আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, ওগো মালিক, আজকে এই কঠিন সময়ে তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আমার মা বাবা জিতেছেন না ঠকেছেন? এখন আপনারা কি ঠকতেই থাকবেন না? জেতার ইচ্ছা আছে? জেতার ইচ্ছা আছে? তাহলে আমাকে 5টা প্রতিজ্ঞা দেন, আমি চলে যাব ইনশাআল্লাহ। তো এই 3 পোটলা হবে, 2 প্যাকেট তো পকেটে ঢুকাইয়া দিছি। বলেন তো 6 কথা বলেন তো, আমার আবার শোনায়া দেন, তাইলে ছেড়ে দেই। বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে এই পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। আমাদের 3 কথা বলেন, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। দেখেন এই সব কথা যা বলেছে 6 কথার ভেতরে। এইবার 5টা ওয়াদা দিয়ে আপনারা বাড়ি যান। 1 নাম্বার, আমাকে সবাই ওয়াদা দেন ইনশাআল্লাহ যে আমরা শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ পরে বলেন, আগে কথাটা বলে নেন। শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ, শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। কোরআন নিয়মিত পড়ব। 2 নাম্বার বলেন, কোরআন নিয়মিত পড়ব ইনশাআল্লাহ। কোরআন বুঝে বুঝে পড়ে তারপরে মানবো ইনশাআল্লাহ, কোরআন মানবো ইনশাআল্লাহ। 4 নাম্বার,
কোরআন ওয়ালাদেরকে মানে আলেম ওলামাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। 5 নাম্বার, কোরআনই প্রতিষ্ঠান যেখানেই পাই, এই যে এখানে একটা আছে হিফজখানা, যাদের উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন, যেখানেই কোরআনই প্রতিষ্ঠান পাবো আমরা স্বতঃস্ফূর্তভাবে ওই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ায় যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদের সকলের জীবনকে কোরআনী জীবন বানায়া দেন, সুন্নার জীবন বানায়া দেন। এই সমস্ত ফিতনার যুগে যখন আমাদের ঈমান হরণের নানান রকমের চক্রান্ত চলছে, কোরআন আঁকড়ে ধরার মাধ্যমে এই চক্রান্ত মোকাবেলার সুযোগ তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমিন। আজকে সুন্দর আয়োজনে যারা অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, এলাকার জনপ্রতিনিধি দ্বারা এমপি সাহেব সহ, চেয়ারম্যান সাহেবরা সহ এবং আইন শৃঙ্খলায় যারা আছে, সকলের সর্বাত্মক সহযোগিতা এই সুন্দর একটা প্রোগ্রাম আমরা পেয়েছি। আমাদেরকে দাওয়াত করে যারা সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা সবাইকে এবং আপনাদেরকেও এর উত্তম জাযা বিনিময় দান করেন, আমিন।